হাই এভরিবডি, এই ভিডিওতে আমি বিসিএ এর ম্যাথমেটিক্স সাবজেক্ট আছে ফাউন্ডেশন, ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন অফ ওয়ান বিসিএ ফার্স্ট সেমের একটা প্রবলেম নিয়ে আসছে। যে প্রবলেমটা ডিসকাশন করছি স্টেপ বাই স্টেপ। তো এই ধরনের প্রবলেম তোমাদের আসে এক্সামে, তো এটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং প্রবলেমটা যারা জানো তারা একবার রিভাইজ করে নাও, আর যারা নিউ শিখছো তারা নতুন করে লিখে নাও। তো এটা ম্যাট্রিক্স এর একটা প্রবলেম, ম্যাট্রিক্স ইনভার্স এর একটা প্রবলেম। তো কি করে তোমরা ম্যাট্রিক্স ইনভার্স বার করবে তার একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি। তো এখানে আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি। তো একটা প্রবলেম আমি যেটা নিচ্ছি এটা প্রিভিয়াস ইয়ারে একটা কোয়েশ্চেন, ফাইন্ড এ ইনভার্স বার করতে বলেছে, যেখানে এ ইকুয়াল টু দেওয়া আছে, এ ইকুয়াল টু 2 -1 0 3 2 1 -2 1 5। এই এক্সপ্রেশনটা যেটা ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা 3 x 3, তিনটে রো তিনটে কলাম দেওয়া আছে। এখানে 1 2 3টে কলাম আর তিনটে রো, 3 to 3 অর্ডারে দেওয়া আছে। এটা ইনভার্স বার করতে হবে। তো ইনভার্স খুব ইম্পর্টেন্ট টপিকস, আর ডেফিনেটলি কোয়েশ্চেন পেপারে ইনভার্স এর রিলেটেড একটা প্রবলেম, এই ধরনের প্রবলেম এসে যেতে পারে। দেখো কিভাবে সলভ করবে। প্রথম যে কাজটা করবে সেটা ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের চিহ্নটা হচ্ছে দুটো প্যারালাল লাইনকে ডিটারমিনেন্ট বলা হয়, অথবা তোমরা ডিটিএ ও লিখতে পারো। যে কোনো একটা লিখলে ডিটারমিনেন্ট হয়। ডিটারমিনেন্ট বার করার সময় খেয়াল করো, প্রথম চিহ্নটা প্লাসের দেবে, তারপর হচ্ছে মাইনাস, তারপর প্লাস আবার। তো এটা করার সময় যে প্রথম দুইটা নিলে দুইয়ের সাথে এখানে একটা ছোট মাইনর পাবে। কি মাইনর পাবে? রো ওয়াইজ দুইটাকে অফ করলে, কলাম ওয়াইজ দুইটাকে অফ করলে তাহলে পড়ে থাকলে 2115, 2115। তারপর হচ্ছে মাইনাস। এই মাইনাসের মধ্যে এই মাইনাস ওয়ানটাকে নিলে, এটা মাইনাস সবসময় হবে, এখানে যেটা ওয়ান আছে -1 আছে, -1 নিলাম, আরেকটা মাইনর নিলাম। এই -2টাকে কলাম ওয়াইজ রো ওয়াইজ বাদ দিয়ে দিলে 31 -2 5। এটা চাপা দাও, এটা চাপা দাও, তাহলে পড়ে থাকলো 31 -2 5, 31 -2 5। তাহলে এটা ডিটারমিনেন্ট বার করলে প্লাস পরে লাস্ট এই প্লাস মানে এই রো ওয়াইজ এই কলাম ওয়াইজ বাদ দিলে পড়ে থাকে 32 -2 1, তার মানে 0 ইন্টু এটা ডিটারমিনেন্ট হচ্ছে 32 -2 1। তো এইভাবে কেউ করতে পারে বা ডাইরেক্টলি কেউ করতে পারে। এইভাবে যারা নতুন শিখছো তারা এইভাবে করলে সবচেয়ে বেশি সুবিধা, ভুল হওয়ার চান্স কম। 2 ইন্টু, দেখো গুণ করার সময় খেয়াল রাখবে এদিকে আগে গুণ হবে, তারপর মাইনাস দিয়ে এদিকে গুণ হবে। তাহলে 2 ইন্টু 5 10 হয়ে গেল, এইটা মুখে মুখে করে দেবে। আর 1 ইন্টু 1 1, মাঝখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে +1 হয়ে গেছে এখানটা। 3 ইন্টু 5 15 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে -2 -2 -2 +2 হয়ে গেল। তারপরে 0 ইন্টু সামথিং, মানে জিরোটাই হয়ে যাবে, আর কিছু গুণ করার দরকার নেই, ডাইরেক্টলি এটা 0 হয়ে যাচ্ছে। তো এখান থেকে কি পেলে দেখো, এখানে 9 পেলে, 9 18, আর এখানে 17, তাহলে এটা 17, 18 + 17 যোগ করলে পেয়ে যাচ্ছ 35। তো এই জায়গাটা আমরা 35 এসে গেল। তো ডিটারমিনেন্ট যদি এখানে খেয়াল করে দেখো, এই ডিটারমিনেন্টটা যদি 0 আসতো তাহলে কিন্তু বলতে ইনভার্স ইজ নট পসিবল। তো এটা নট ইকুয়াল টু 0, তো ইনভার্স ইজ পসিবল। তো লেখার দরকার নেই, এই ইনভার্স পসিবল আমরা বুঝতে পারছি যেহেতু নট ইকুয়াল টু 0 এসছে। তো এরপরে কি কাজ হবে? এ ইনভার্স বানানো। এ ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। এবার আমি এটার এ ইনভার্স বানাচ্ছি। এ ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। আগে ম্যাট্রিক্সটা আমি একবার লিখে নেবো আরেকবার। এটা ম্যাট্রিক্সটা যেটা দেওয়া আছে এখানে 2 -1 0 3 2 1 3 2 1, আর এটা হচ্ছে -2 1 আর 5। তো এটা কি করে অ্যাডজয়েন্ট বানাবো? দেখো অ্যাডজয়েন্ট এর ব্যাপারটা হচ্ছে, যখন অ্যাডজয়েন্ট বানাবে বেশ বড় আকারে ম্যাট্রিক্সটা লিখবে, কারণ অনেকটা জায়গা লাগবে। 2টা যখন অফ করলে, 2 রো ওয়াইজ কলাম ওয়াইজ অফ করলে এটা 2 1 1 5। তো এইটা পেলে 2 1 1 5। প্রথম এটা একটা মাইনর পেলাম, পরেরটা। তারপরটা হচ্ছে যখন -1টাকে বাদ দিলে রো ওয়াইজ কলাম ওয়াইজ করে, রো ওয়াইজ বাদ দিলে কলাম ওয়াইজ 3 1 -2 5, 3 1 -2 আর 5। নেক্সট যখন এই জিরোটা বাদ দিলে এখান থেকে এই কলাম ওয়াইজ রো ওয়াইজ 3 2 -2 1, তার মানে এটা পাচ্ছ 3 2 -2 1। তাহলে এটা একটা প্রত্যেকটা পেয়ে গেলে। তাহলে এটার প্রথম রোটার জন্য। এবার সেকেন্ড রোটার জন্য একইভাবে এগুলোকে কিন্তু আগে এগুলো করে নাও। টোটাল 9টা হবে, এই 9টা মাইনর আগে বানাতে হবে। তো এই চিহ্নগুলো কি করে হবে প্লাস মাইনাসে? দেখো এইখানে যে চিহ্নটা ডিটারমাইন করে, এটা হচ্ছে -1 এর
হোল টু দি পাওয়ার আই প্লাস জে, আই হচ্ছে রো, জে হচ্ছে কলাম, তো জে হচ্ছে কলাম। তো এটা প্রথমটার ক্ষেত্রে -1-এর 1 নম্বর রো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এখান থেকে এটা একটু বাড়িয়ে দেবে, তো সিমিলারলি এখান থেকে এটা একটু বাড়িয়ে নেবে। তো এটা 1 2 3, এটাও 1 2 3, তাহলে -1-এর 1 + 1 হোল স্কোয়ার, মানে -1 হোল স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে এটা প্লাস হয়ে যাবে। পরেরটা দেখো 1 আর 2, তাহলে পরেরটা -1 হোল টু দি পাওয়ার 3 নেগেটিভ হয়ে যাচ্ছে, আবার পজিটিভ হয়ে যাচ্ছে। তো এটা করে করে যাবে, এটা দেখবে অল্টারনেটিভ প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস হতে থাকবে, এইভাবে এটা চলতে থাকবে। তো এইটার ক্ষেত্রে আমি এইটা করে নিই বাকিটা। তো যখন আমি তিনটাকে অফ করবো রো ওয়াইজ আর কলাম ওয়াইজ, তাহলে -1 0 1 5, এই দুইটাকে যদি রো ওয়াইজ কলাম ওয়াইজ অফ করি তাহলে 2 0 -2 5, 2 0 -2 5। এবার এই ওয়ানটাকে যদি অফ করি রো আর কলাম অনুযায়ী, তাহলে হচ্ছে রো করে আর কলাম ওয়াইজ, তাহলে 2 -1 -2 -1 -2 1 হয়ে গেল। এবার এইটাকে নেবো, এই রো আর কলামটা অফ করলে কি পাবো দেখো, এই রো আর কলামটা অফ করলে -1 0, তো -1 0 2 1। এবার এই ওয়ানটাকে বাদ দিলে রো কলাম আর রো ওয়াইজ করলে কি হবে, 2 0 3 1, 2 0 3 1। এই 5টাকে অফ করলে রো আর কলাম হয়, তাহলে 2 -1 2 -1 3 2। তো চিহ্নগুলো হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এটা যদি তোমাদের 2 × 2 দিত তাহলে কিন্তু এটা খেয়াল রাখতে, যদি 4টে হতো তাহলে ক্ষেত্রে কি হতো, প্রথমটাই প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা হচ্ছে মাইনাস প্লাস হতো, কিন্তু হ্যাঁ এটা কিন্তু প্লাস মাইনাস হতো না, কারণ 1 নম্বর রো 2 নম্বর রো 1 নম্বর কলাম 2 নম্বর, এটা 3 হতো, -1 হোল টু 3 নেগেটিভ হতো। 2 এর ক্ষেত্রে প্লাস মাইনাস মাইনাস প্লাস, কিন্তু 3 এর ক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস করে চলতে থাকবে। তো এটা মাথায় টি বসাবে, কারণ অ্যাডজয়েন্টে মাইনর বার করে তারপর মাথায় টি ডিভাইড বাই ডিটারমিনেন্ট যেটা বেরিয়েছে 35টা বসিয়ে দিলাম। এবার এই মানগুলো ক্যালকুলেট করতে হবে, যেগুলো পেয়েছো তোমরা। এখান থেকে কি পাবে দেখো, এটার ক্ষেত্রে 2 × 5 10, 10 - 1 মানে হচ্ছে 9 পেয়ে গেলাম প্রথমটার ক্ষেত্রে। তারপরের ক্ষেত্রে মাইনাস, এটা -9, এটা হচ্ছে 5 এসে 2 5 অ্যাকচুয়ালি, তাহলে এটার ক্ষেত্রে -15। দেখো এখানে যখন আমরা ধরেছিলাম এই রো এই কলাম বাদ দিয়েছিলাম, তখন এইটা 3 1 -2 5, এটা 5 15 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 15 + 2 17, তাহলে এটা হচ্ছে -17 হয়ে গেল। তারপরে দেখো 3 আবার +4 হয়ে যাবে, 3 + 4 7, এটা 7 হয়ে গেল। এরপর হচ্ছে -5 আর 0, তাহলে এটা হচ্ছে -5 এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। পরেরটা দেখো 10 - 0 মানে 10, তারপর এটা হচ্ছে 2 মাইনাস মাইনাসে প্লাস, আবার মাইনাস 2 + 2, 2 প্রথমে প্লাস মাইনাস প্লাস তারপর মাইনাস, 2 - 2 0 হয়ে গেল, তাহলে এটা 0। এটার ক্ষেত্রে -1, তাহলে এটা -1, এটার ক্ষেত্রে 2 -2, কারণ 3 × 0 মানে 0 হয়ে যাবে। এটার ক্ষেত্রে 4 -3 +3 মানে 7, এটা গেল 7 তার +4 ডিভাইড বাই 35। তো এখানে দেখো আমি অ্যান্সারটা কিন্তু পেয়ে গেলাম 35। এখনো শুধু ট্রান্সপোজটা কমপ্লিট হয়ে গেলেই আমরা এই ইনভার্স পেয়ে যাবো। তাহলে এই ইনভার্স আমরা লাস্ট স্টেপে আছি। এটা ট্রান্সপোজের মাথায় টিটা দিয়েছিলাম এতক্ষণে, এতবার টিটা তুলে দিতে হবে, রোটা কালাম হয়ে যাবে, তাহলে 9 - 17 7 কালাম হয়ে গেল। আবার পরেরটা 5 10 0, তারপরে হচ্ছে -1 -2 7 হয়ে গেল, এটা ট্রান্সপোজ করে ডিভাইড বাই 1/35, তো এটা 1/35 পেয়ে গেল। তো এইভাবেই পুরো যে জিনিসটা তৈরি হলো, দ্যাট ইজ নোন অ্যাজ এ ইনভার্স। তো এই ভিডিওতে আমি এ ইনভার্স কি করে বানাবি সেটা স্টেপ বাই স্টেপ রেখে দিলাম। প্রথমবারে মনে রাখবে, যদি ডিটারমিনেট করে এটা 0 এসে যেত, তাহলে সামথিং বাই 0 মানে কিন্তু এটা এই ইনভার্সে পসিবল হতো না। তো অনেক অঙ্ক হতে পারে যেখানে 0 যদি বেরিয়ে যায় প্রথমেই, তাহলে বলবে ইনভার্স ইজ নট পসিবল। তো এটার ক্ষেত্রে প্রথমে থেমে যাবে, না হলে এটা পরপর করে যাবে। 1/35টা ভেতরে ঢোকাবার প্রয়োজন নেই। তোমরা যদি ভাবো যে 9, এটা যদি এরকম করেই, তাও একই, কেউ যদি করতে চাই করতে পারে। 9/35, 5/35, -1/35, -17/35, 10/35, -2/35, 7/35, 0/35, 7/35। তো এইভাবেও কেউ এটা কমপ্লিট করে নিতে পারে।
তো এইখানে ছেড়ে দেওয়া, বেশি কিছু করার নেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।